জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল অডিশনের বিজ্ঞপ্তি নাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। এইখানে তোমরা রাজ্যের 23 জেলা থেকে মেল এবং ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারছো শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়। তুমি মাধ্যমিক পাস করছো তাহলে তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে টোটাল যেটা ভ্যাকান্সি রয়েছে 35,500 তোমাদের 28টা ভ্যাকান্সিতে ফর্ম ফিল আপ শুরু হলো। এই শূন্যপদে তোমরা আমাদের প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এখানে আমরা দেখবো যে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে টোটাল তোমাদের কতগুলো শূন্যপদ রয়েছে। এখানে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমরা শূন্যপদ দেখবো, আমরা আগে আলোচনা করছি। আমরা তো এটা অল ইন্ডিয়া ওভার ভ্যাকান্সি দেখলাম যে 35,528টা ভ্যাকান্সি। আর এখানে তোমরা যারা 40% আর তোমাদের রয়েছে, তুমি মাধ্যমিকে তোমাদের 40% নাম্বার রয়েছে, আর যারা 45% নাম্বার রয়েছে তারা কি এখানে সরকারি চাকরিতে তোমাদের কতটা সুযোগ রয়েছে সেটা আমি আলোচনা করব। তোমাদের 40 এবং 45% নাম্বার থাকে তাহলে এই ভিডিওটি তুমি দেখো। আমি তোমাকে বলতে পারি যে ইন্ডিয়া পোস্ট অফিসে তুমি সরকারি চাকরি পেয়ে যাবে 2025-এ। তুমি 2025-এ তুমি কিন্তু চাকরি পেয়ে যাচ্ছ শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়। এখানে তোমাদের কোনো রকম পরীক্ষাও দিতে হবে না, এখানে কোনো রকম পরীক্ষাও দিতে হবে না, তুমি এখানে ডাইরেক্ট তুমি জব পোস্টিং পেয়ে যাচ্ছ। আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশন আলোচনা করছি, ভিডিওটি সম্পূর্ণ দেখো। অফিসিয়াল নোটিফিকেশনে তোমাদের কী উল্লেখ করা আছে, কোন কোন পদে রিক্রুটমেন্ট করছে, কী কী পদ রয়েছে এবং কোন কোন সার্কেলের ভ্যাকান্সি কিন্তু পাবলিশ করছে, সম্পূর্ণ আলোচনা করবো। আর আমরা দেখবো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমার টোটাল কতগুলো শূন্যপদ রয়েছে ওয়েস্ট বেঙ্গল সার্কেলের ক্ষেত্রে, আসলে প্রত্যেকটা বোঝা গেছে। আর আমি বারবার রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এখানে আবেদন করতে গেলে তোমাদের বয়স কত থাকতে হবে সেটা আমরা দেখব। এখানে তোমাদের বয়স এজ লিমিট তোমাদের চাওয়া হয়েছে, তোমাদের বয়স 18 থেকে যদি তোমাদের বয়স 40-এর মধ্যে হয়ে থাকে তাহলে তুমি ফর্ম ফিল আপ করতে পারছো। তোমরা যারা এসসি অথবা এসটি প্রার্থী তারা সরকারিভাবে বসে তোমার মধ্যে 5 বছরের ছাড় পাবে। আর যারা ওবিসি প্রার্থী রয়েছে তারা সরকারিভাবে বসে তোমার 3 বছরের ছাড় পাচ্ছ। এটা সরকারি গভর্নমেন্ট রুলস অনুযায়ী। আর এখানে তোমাদের বলে রাখি যারা আবেদন করবে তারা শুধুমাত্র মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এখানে অনলাইনের মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে হচ্ছে। এখানে আবেদন করতে হলে তোমাদের কোন কোন পদে ফর্ম ফিল আপ করতে হবে। এখানে টোটাল তোমাদের 3টা পোস্টের রিক্রুটমেন্ট করা আছে। এখানে 3 ধরনের পদ রয়েছে, 3 ধরনের পদের মধ্যে তুমি কোন কোন পোস্টে ফর্ম ফিল আপ করবে দেখে নাও। এখানে 1 নম্বর যেটা পদ রয়েছে সেটা দেখতে পাচ্ছ ব্রাঞ্চ পোস্ট মাস্টার, মানে হচ্ছে তোমাদের বিপিএম পোস্ট। এটা তোমাদের বিপিএম পোস্ট, ব্রাঞ্চ পোস্ট মাস্টার, এই পদে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। আর আরেকটা আমরা পদ দেখবো, সেটা তোমাদের 2 নম্বর পদে কী পদ রয়েছে সেটা আমরা আলোচনা করছি। 2 নম্বর পদ তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, যেটা তোমরা দেখতে পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে। এখানে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার অর্থাৎ এবিপিএম পদ, এখানে তোমরা আবেদন করতে পারো শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়। তোমরা মেল ফিমেল তোমরা প্রত্যেকে আবেদন করতে আসো। তোমাদের 3টা পদে রিক্রুটমেন্ট করাচ্ছে। একটা পদ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ, এই পদ হলো তোমাদের ডাক সেবক। এই 3 ধরনের পদে রিক্রুটমেন্ট করাচ্ছে। আমরা এর উপরে ফুল ডিটেলসে ভিডিও আলোচনা করছি, ভিডিওর নিচে তোমরা লিঙ্ক পাবে, সেই ভিডিওটি তোমরা দেখে নিতে পারো। সেখানে আমরা আলোচনা করছি যে ডাক সেবক, তোমাদের এবিপিএম, তোমাদের বিপিপিএম আর তোমাদের ডাক সেবক, এই 3টা পোস্ট নিয়ে আমরা আলোচনা করছি। তোমাদের জব প্রোফাইল কী রয়েছে, কোথায় তোমরা জব পোস্টিং পাবে, এই ভিডিওতে আমরা দেখবো ওয়েস্ট বেঙ্গলে কত শূন্যপদ রয়েছে আর তোমার কত % নাম্বার থাকলে তুমি এখানে সরকারি চাকরি পাবে। এইখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ যারা ইন্ডিয়া পোস্ট অফিসের জন্য আবেদন করবে তাদের ক্ষেত্রে আমরা দেখব ইন্ডিয়ান পোস্ট অফিসের ভ্যাকান্সি 2025-এর বিজ্ঞপ্তি। এখানে টোটাল ভ্যাকান্সি 35,528টা ভ্যাকান্সি। এর উপরে ফুল অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আমরা ভিডিও আলোচনা করছি, ভিডিও নিচে তোমরা লিঙ্ক পেয়ে যাবে। আর এখানে যারা আবেদন করবে অ্যাপ্লিকেশন ফিস, যারা জেনারেল ওবিসি প্রার্থী তাদেরকে 100 টাকা দিতে হবে। যারা এসসি এসটি ওমেন প্রার্থী তাদের ক্ষেত্রে কোনো রকম আবেদনের মূল্য দিতে হচ্ছে না। আরও একবার জানিয়ে দিচ্ছি, ইউআর জেনারেল প্রার্থী তাদের ক্ষেত্রে 100 টাকা, এসসি এসটি ওমেন প্রার্থী হয়ে থাকলে কোনো রকম আবেদনের মূল্য দিতে হবে না। এর ক্ষেত্রে আমরা দেখবো অনলাইন আবেদনের ডেট কী রয়েছে, অনলাইন আবেদনের লাস্ট ডেট কী রয়েছে। এখানে তোমাদের অ্যাপ্লাই স্টার্ট হচ্ছে তোমাদের 29/1/2025 অনুযায়ী তোমাদের কিন্তু অনলাইন আবেদন শুরু হবে। যেখানে তোমরা জানুয়ারি মাসের 29 তারিখ থেকে ফর্ম ফিল আপ করতে পারছো। এখানে অ্যাপ্লাই লাস্ট ডেট 28/2/2025-এর মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ কভার করতে হচ্ছে। ফেব্রুয়ারি মাসের 28 তারিখে লাস্ট, এর মধ্যে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। আমরা খুব দ্রুত অনলাইনে স্টেপ বাই স্টেপ কীভাবে ফর্ম ফিল আপ করবে সে ভিডিও আমরা আলোচনা করব। তোমরা চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু রাখতে পারো। এখানে এলিজিবিলিটি তোমাদের কী রয়েছে সেটা আমরা দেখবো, মানে অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা তোমাদের কী লাগবে। যারা এখানে মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। ম্যাথ এবং ইংলিশ তোমাদের কম্পালসারি সাবজেক্ট কোনো থাকতে হবে, তারপরে তোমরা এখানে যোগ্য। আর বেসিক কম্পিউটার নলেজ অবশ্যই তোমাদের লাগবে। আর লোকাল ল্যাঙ্গুয়েজ মানে বাংলা লিখতে পড়তে জানা থাকতে হবে, তাহলে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। এখানে শুধুমাত্র যারা মাধ্যমিক পাস করবে তারা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। নিচে স্ক্রিনে আসবে তোমরা দেখতে পাচ্ছ তোমার যে এখানে কোন কোন পদে রিক্রুটমেন্ট করাচ্ছে সেটা তোমরা দেখে নাও। এখানে কোন কোন পদে ফর্ম ফিল আপ করতে পারছো। 1 নম্বর পদ হলো তোমাদের জিডিএস অর্থাৎ গ্রামীণ ডাক সেবকের শূন্যপদ থাকবে। 2 নম্বর পদ তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এবিপিএম মানে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ
পোস্টমাস্টারের শূন্যপদ থাকবে। আর দেখতে পাচ্ছ তোমাদের বিপিএম, তোমাদের ব্রাঞ্চ পোস্টমাস্টার, এই 3টা পদে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। মেল এবং ফিমেল উভয়, মেল ফিমেল উভয় কিন্তু আবেদন করতে পারছো। এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়। এখানে আমরা দেখবো স্যালারি, এখানে কত টাকা তোমাদের স্যালারি দিতে হবে। এখানে যারা বিপিএম পদে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে আমরা দেখবো 12,000 টাকা স্যালারি দিবে। তোমাদের ধীরে ধীরে বেতন যাবে 29,380 টাকা অবধি তুমি স্যালারি পাবে। আর যারা এবিপিএম অর্থাৎ জিডিএস পদে ফর্ম ফিল আপ করবে তোমাদের 10,000 থেকে স্টার্ট, যেখানে তোমার এখানে একটা শূন্য 10,000 থেকে স্টার্ট, যেখানে তোমাদের 24,470 টাকা অবধি তুমি স্যালারি পাচ্ছ। এই 3টা পদের ক্ষেত্রে তুমি যদি আবেদন করো এবং তোমার সরকারি চাকরি হয়ে যায়, তোমাকে ডিউটি করতে হবে 4 ঘন্টা করে। প্রত্যেক দিন তোমাকে 4 ঘন্টা করে কিন্তু ডিউটি করতে হবে। ডিউটিটা কিন্তু অনেক সময়টা কম, তোমরা তো অতি অবশ্যই আবেদন কিন্তু করতে পারো। এখানে আমরা দেখবো সিলেকশন প্রসেস তোমাদের কী রয়েছে। এখানে সিলেকশন প্রসেস তোমরা দেখতে পাচ্ছ। এখানে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা লাগবে। এখানে যারা মাধ্যমিক পাস করবে মাধ্যমিকে কত % নাম্বার আছে, তারপরে তোমার এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনে তুমি ডাক পাবে। মাধ্যমিকের পার্সেন্টেজের উপরে এটা সিলেকশন করাচ্ছে। এখানে যেহেতু কোনো রকম পরীক্ষা নিচ্ছে না, এখানে তোমাদের কোনো রকম পরীক্ষা দিতে হবে না। এখানে মাধ্যমিকে তোমার কত % নাম্বার রয়েছে সে পার্সেন্টেজ দেখবে। পার্সেন্টেজ যদি তোমাদের থাকে তাহলে তুমি এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাক পাবে। ডকুমেন্ট ভেরিফিকেশনে তোমরা সরকারি চাকরি পাবে। যাদের বলছিলাম 40% এবং যারা 45% থাকবে তারা কিন্তু প্রত্যেকে এখানে সরকারি চাকরি কিন্তু একটা পাওয়ার যোগ্য থাকছে। 2025 তোমরা চাকরি কিন্তু পেয়ে যাবে। এখানে আমরা দেখব ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পর এখানে আমরা দেখব কাট অফ, এখানে আমরা আলোচনা করব। এখানে আমরা দেখব কোন কোন ডিভিশনের ভ্যাকান্সি রয়েছে সেটা আমি আলোচনা কিন্তু করব। এখানে তোমরা আলিপুর ডিভিশনের ভ্যাকান্সি দেখতে পাবে, বাঁকুড়া দেখতে পাবে, পশ্চিম বর্ধমান, যেখানে পূর্ব বর্ধমানের তোমাদের দেখতে পাচ্ছ। এগুলো প্রত্যেকটা সার্কেলের ভ্যাকান্সি তোমরা দেখতে পাবে। এখানে তোমার বীরভূম রয়েছে, কোচবিহার, দার্জিলিংয়ের সার্কেল রয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ দিনাজপুরের সার্কেল রয়েছে। এখানে পূর্ব মেদিনীপুর, নর্থ 24 পরগনা, পুরুলিয়ার সার্কেল। তারপর দেখতে পেয়ে যাবে হুগলি, হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম। এগুলো প্রত্যেকটা সার্কেল তোমরা দেখতে পেয়ে যাবে। প্রত্যেকটা সার্কেলের ভ্যাকান্সি রয়েছে কলকাতা, কালিম্পং, মালদা, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, সাউথ 24 পরগনা, নদিয়া, উত্তর দিনাজপুর। 23টি জেলার তোমরা সার্কেল দেখতে পাবে। 23টি জেলার ক্ষেত্রে কোনটার ক্ষেত্রে কত শূন্যপদ আছে, ইউআর, ওবিসি, এসটি সম্পূর্ণ কিছু আলোচনা করছি। এইখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ যারা এখানে আবেদন করবে, আবেদন করতে হলে তোমাদের কিন্তু পার্সেন্টেজ অবশ্যই থাকতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছ 40, 50 এবং 55 এবং 60, এই যে পার্সেন্টেজ তোমার যদি থাকে তাহলে তুমি এখানে চাকরি কিন্তু পাবে। এবং যাতে 70, 75, 80 নাম্বার থাকবে, পার্সেন্টেজ নাম্বার থাকবে মাধ্যমিকের, তাহলে তোমরা চাকরি পাচ্ছ। এবং যাতে 90, 95 থাকবে তাদের ক্ষেত্রে তোমরা চাকরি পেয়ে যাবে। এখানে টোটাল তোমাদের 6টা মেরিট লিস্ট জারি করে, 6টি মেরিট লিস্ট জারি করে 6টি মেরিট লিস্টের মধ্যে যেটাতে তোমাদের নাম থাকবে তুমি সরকারি চাকরি পেয়ে যাবে। প্রথমত যেটা মেরিট লিস্ট জারি করা হয় সেটা তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের 90 থেকে 95 করে তোমাদের একটা মেরিট লিস্ট জারি করবে। সেটা তোমাদের হলো 1 নম্বর মেরিট লিস্ট। এটা হলো তোমাদের 1 নম্বর মেরিট লিস্টে যাদের নাম থাকবে তারা চাকরি পেয়ে যাবে। এখানে তারপর দেখতে পাচ্ছ 2 নম্বর যেটা মেরিট লিস্ট জারি করবে সেটা তোমরা 80 থেকে 85 এবং তোমাদের 90, এই 3টা ঘর মিলে তোমাদের একটা মেরিট লিস্ট জারি করবে। এটা 2 নম্বর হচ্ছে তোমাদের মেরিট লিস্ট। আর 3 নম্বর যেটা মেরিট লিস্ট তোমরা দেখতে পাচ্ছ 70, 75 এবং 95, এই 3 নম্বর একটা মেরিট লিস্ট তোমাদের জারি করবে। এই 3 নম্বর একটা মেরিট লিস্ট জারি করবে। এই মেরিট লিস্টটা জারি করার পর তারপর তোমাদের আসবে 4 নম্বর মেরিট লিস্ট। দেখতে পাচ্ছ 60, 65 এবং তোমাদের এখানে 85-র মধ্যে একটা মেরিট লিস্ট জারি করবে। এখানে 85-র মধ্যে একটা মেরিট লিস্ট জারি করবে, যাদের এখান থেকে নাম্বার থাকবে এটা তোমাদের 4 নম্বর মেরিট লিস্ট। 4 নম্বর মেরিট লিস্ট থাকছে। আর তোমার 40, 50, 55 এবং 65-র মধ্যে এখানে তোমাদের 5 নম্বর মেরিট লিস্ট জারি করবে। এখানে 5 নম্বর মেরিট লিস্ট জারি করবে। এবার টোটাল সার্কেল মিলে তোমাদের কিন্তু 6 নম্বর মেরিট লিস্ট জারি করবে। টোটাল সার্কেল মিলে তোমার 6 নম্বর মেরিট লিস্টটি জারি করবে। যাদের সর্বোচ্চ নাম্বার থাকবে তারা এখানে সর্বকুল চাকরি পেয়ে যাবে। এখানে মেরিট লিস্টে তোমার নাম আছে তাহলে তুমি সরকারি চাকরি পেয়ে গেছো। এখানে তোমাদের কিন্তু উল্লেখ কিন্তু করা থাকবে এবং কোন ডিভিশনে তুমি জব পোস্টিং পাচ্ছ, কোন সার্কেলে, সম্পূর্ণ কিছু কিন্তু উল্লেখ কিন্তু করা থাকে অফিসিয়াল নোটিফিকেশনে। এর ক্ষেত্রে আমরা দেখব ওয়েস্ট বেঙ্গলের সার্কেলের ক্ষেত্রে টোটাল কতগুলো ভ্যাকান্সি রয়েছে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল সার্কেলের ক্ষেত্রে আমরা দেখব, এখানে আমরা টোটাল ভ্যাকান্সি দেখলাম যে তোমাদের 35,528টা ভ্যাকান্সি। এটা ওয়েস্ট টোটাল ভ্যাকান্সি অল ইন্ডিয়া ওভার। আমরা দেখতে পাচ্ছ যারা বাংলা ভাষায় ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে দেখতে পেয়ে যাবে 2,535টি শূন্যপদ থাকবে। যারা বাংলা ল্যাঙ্গুয়েজে তাদেরকে দেখতে পাচ্ছ 2,440টি শূন্যপদ আছে। আর এখানে আমরা দেখব প্রত্যেক কাস্ট ওয়াইজ ভ্যাকান্সি। এখানে দেখতে পাচ্ছ যারা ইউআর প্রার্থী তাদের ক্ষেত্রে 1,055টা ভ্যাকান্সি থাকবে। যারা ওবিসি প্রার্থী 530টা ভ্যাকান্সি।
যারা এসসি প্রার্থী 491টা ভ্যাকান্সি, যারা এসটি প্রার্থী 137টা ভ্যাকান্সি, যারা ইডাব্লিউএস তাদের ক্ষেত্রে 170টা ভ্যাকান্সি, যারা পিডাব্লিউডি তাদের ক্ষেত্রে 40টা ভ্যাকান্সি রয়েছে। এইগুলো তোমাদের শূন্যপদ থাকছে। আর এখানে তোমরা আদার্স দেখতে পাবে, যারা নেপালি হিন্দি ইংলিশ তোমরা দেখতে পাচ্ছ, তাদের ক্ষেত্রে 105টা ভ্যাকান্সি রয়েছে। এটা হলো ওয়েস্ট বেঙ্গল সার্কেলের ভ্যাকান্সি। তোমরা চাইলে প্রত্যেকে কিন্তু আবেদন করতে পারো। শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা তোমরা আবেদন করতে পারছো। এখানে আবেদন করতে হলে এখানে কোনো রকম পরীক্ষা দিতে হচ্ছে না, এখানে অনলি নো এক্সাম, এখানে কোনো রকম পরীক্ষা দিতে হবে না, এখানে সরাসরি রিক্রুটমেন্ট করাচ্ছে। তোমরা যারা যোগ্য হবে তারা প্রত্যেকে আবেদন করতে পারো। একটা ভালো সুযোগ, 2025-এ তোমরা সরকারি চাকরি পেয়ে যাবে যারা এখানে আবেদন করবে। এখানে টোটাল যেটা ভ্যাকান্সি রয়েছে 35,000 শূন্যপদের রিক্রুটমেন্টই করাচ্ছে। আমি এর উপরে ফুল ডিটেলসে ভিডিও আলোচনা করছি, তোমরা চাইলে সেই ভিডিওটি দেখতে পারো। ভিডিও নিচে লিঙ্ক পাচ্ছ, সেই ভিডিওটি তোমরা প্রত্যেকে চেক আউট করতে পারো। আর আমি বারবার রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসলে প্রত্যেক রয়েছে আমরা কিন্তু সম্পূর্ণ কিছু, এখানে তোমাদের বাংলা ভাষায় কতগুলো শূন্যপদ রয়েছে, এখানে তারা কত পার্সেন্টেজ থাকলে মাধ্যমিকে তুমি সরকারি চাকরি পাবে। এই নয় তোমার 25% নাম্বার রয়েছে, তুমি এখানে ফর্ম ফিল আপ করতে পারছো না, তুমি ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। আর এখানে তোমাকে চাকরি করতে হলে তোমাদের মিনিমাম 45% এবং 40% নাম্বার থাকতে হবে, তারপরে তুমি এখানে চাকরি পাবে। এখানে 40% নাহলে তোমাদের 45% নাম্বার থাকতে হবে, তাহলেই তুমি সরকারি চাকরি পাবে। ক্লিয়ার করে বুঝতে পারছি, ভিডিওটি দেখে প্রত্যেকের বোঝা গেছে। তাহলে এ বলে আমরা এখানে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।